গত ভিডিওতে আমি সাবস্ক্রাইব মাই নিউজলেটার এখানে ক্লিক করলে এই যে এখানে যে রেসপন্সটা আসতেছে এতটুকু পর্যন্ত ছিলাম। তো আজকে যেটি করব, ডট আচ্ছা ছিলাম কোথায়, এখানে গতকালকে এই পর্যন্ত ছিলাম আমি গত ভিডিওতে। তো আজকে এখানে এই যখন কেউ কোনো ইউজার মানে কন্টাক্ট করতে চাবে, কোনো ভিজিটর বলি, ইউজার বলি, ক্লায়েন্ট বলি, যারাই ধরেন কেউ কন্টাক্ট করতে চাইলো, কেউ একটা মেল করলো, তখন সে মেলটা পাঠাইলো, মেলটা কোথায় গিয়ে শো করবে? মেলটা শো হবে আমার ব্যাকএন্ডে, মানে আমার যেখানে আছে অ্যাডমিন প্যানেলটা আছে ওইখানে। তো আমি অ্যাডমিন প্যানেলে ঢুকলাম। অ্যাডমিন প্যানেলের এদিকে একটা কাউন্ট দিতে পারি। পরে যখন ক্লিক করব তখন আমার কোথাও একটা এখানে একটা মেনু দিয়ে দিব, যে মেনুতে শো করবে। আচ্ছা, তো এটা যেহেতু পরে করতেছি, আমি এই পর্বটা শেষ করি এতটুকু পর্যন্ত। এখন আমি কি করলাম, আমি দিলাম user@gmail.com লিখে সাবস্ক্রাইব করলাম। করার পরে কি আসছে, পেজ এক্সপায়ার্ড। এই জন্য হ্যাঁ, আচ্ছা ওই যে এখানে লগ ইন করছে, তো লগ ইন হয়ে গেছে, যার কারণে আসে। আচ্ছা, তাহলে আমি এখানে যখন আমি একটা ইমেল দিব, দিয়ে যখন আমি সাবস্ক্রাইবে ক্লিক করব, তখন আমার সাবস্ক্রাইবের মানে ইয়াটা চলে যাবে, আর কি এটা রিডাইরেক্ট করে নিয়ে আসবে, রিডাইরেক্ট সেন্টে যাবে। আর এখন এই ব্ল্যাঙ্ক পেজটা আসার উদ্দেশ্য হলো, কারণ হলো আমি এখানে ওই যে এটা ইয়া করে দিছি, কমেন্ট আউট করে দিছি। তো এখানে যেটা হবে, যেটা করব, এখানে একটা নিব, এখানে ভ্যালিডেশনটা নিলাম, ইমেইলের ভ্যালিডেশনটা। ইমেইলের ভ্যালিডেশনটা নিয়ে এখানে দিলাম ইমেল। আচ্ছা, এখান দিয়ে দিলাম ইমেল, রিকোয়েস্টের ইমেল, ইমেল সাবস্ক্রাইব, ইমেল সেভ উইথ সাকসেসফুলি এত রিটার্ন ইট ব্যাক সাকসেসফুলি সাবস্ক্রাইব। এই কোডটুকু এখানে লিখে দিলাম, অ্যাড নিউ সাবস্ক্রাইব। হ্যাঁ, আচ্ছা, দিয়ে এখানে কোডটা লিখে দিলাম। লেখার পরে আমি ডাটাবেস চেক করব। আর এখানে যেহেতু এখানে নিউ অ্যাড সাবস্ক্রাইব দিছি, তাহলে এখানে আমার এটা আর ইয়া করতে হবে না, ইউজ করতে হবে না। তো আমি এটা ইয়া করলাম, রিফ্রেশ করি, এখানে একটা দিলাম এখানে ইউজার। আচ্ছা, এখানে ডাটাবেসটা গিয়ে আমি একটু চেক করে নিই। ডাটাবেসের নেম ছিল, টেবিলের নেমটা ছিল সাবস্ক্রাইবার্স, এটা। তাহলে এখানে একটু ফাঁকা আছে, এখন আমি সাবস্ক্রাইবে ক্লিক করলাম, করার পরে অ্যাপ সাবস্ক্রাইব নট ফাউন্ড, সাবস্ক্রাইবার নট ফাউন্ড, ইম্পোর্ট ক্লাস অ্যাপ সাবস্ক্রাইব, ইউজ অ্যাপ সাবস্ক্রাইব দিলাম। দেওয়ার পরে নিউ সাবস্ক্রাইব হয়ে গেল। এখন অবশ্যই কোনো ডাটা স্টোর হয় নাই, তো আমি আবার এটা ব্যাকে গেলাম, আবার রিফ্রেশ করলাম, করে আমি আবার দিলাম, দিয়ে এখানে সাবস্ক্রাইব করলাম। এখন কি আসছে, অ্যাপ সাবস্ক্রাইব নট ফাউন্ড, সেম আসলো, কি জন্য, নিউ সাবস্ক্রাইব। আচ্ছা, এটা কমপ্লেক্স ভাবে না করে আমি একটু সহজভাবে আগে যেগুলো করছিলাম ওইভাবে নিয়ে আসি, ঝামেলা করার দরকার নাই।
এই যে ডাটা, এটা এখান থেকে কপি করলাম, দিয়ে দিলাম এখানে। দিয়ে এখান দিয়ে দিলাম, দিব কি ইমেল, আর এখানে দিব সাবস্ক্রাইবার এটা। আচ্ছা, এখানে মডেলটা কি আমার নেওয়া হয়েছিল কিনা, অ্যাপ মডেল সাবস্ক্রাইবটা এটা কপি করলাম, পেস্ট করলাম। সাবস্ক্রাইব আছে, এখানে আমি ইম্পোর্ট ক্লাস সেন্টার অ্যাপ সাবস্ক্রাইব না, অ্যাপের ভিতরে মডেলস হবে না, তো মডেলসটা কই, মডেলস ইম্পোর্ট ক্লাস সেন্টার টু কনফার্ম ইম্পোর্ট এন্টার দিলাম, তারপরে অ্যাপ মডেল সাবস্ক্রাইব। এখন ঠিক আছে, সেভ করলাম। রিডাইরেক্ট ব্যাক উইথ সাকসেসফুলি, এটা দরকার নাই, যার সাথে ঢোক ওইটা হয়তো এটা মডেলটা ফাইনালি কি আসছিল। সাবস্ক্রাইব করলাম, ব্যাক করলো। এখানে ডাটাবেজে যদি আমি যাই, তাহলে ইমেলটা এখানে স্টোর হইল। এখন এই ইমেলটা শো করবে কোথায়, আমাদের এখানে ইয়াতে, আর এখানে এটা ইউনিক হওয়া দরকার, রিকোয়ার্ড ইউনিক দেই, কলাম এক্সট্রা আইডি। এখানে যেহেতু ইউনিক যদি আমি নিতে চাই, তাহলে আমার টেবিল দিতে হবে, এটা কলামের নেম দিতে হবে, তাই না? তো যেহেতু এটা যে কোনো ইউজার, মানে যে কোনো ভিজিটর এখানে মেল পাঠাতে পারবে, সেই ক্ষেত্রে তো আর তার কোনো নিজস্ব টেবিল বা তার ইয়া নেই। আচ্ছা, আমি ইউনিকটা এখানে বাদ দিই, যেহেতু এখানে এটা কমপ্লেক্স করার দরকার নাই। রিকোয়ার্ড শুধু অনলি রিকোয়ার্ড দিয়ে দিলাম, শুধু রিকোয়ার্ড। আমি আরেকটা প্রজেক্ট করব, ওই প্রজেক্টের মধ্যে যত কমপ্লেক্সিটি আছে সেগুলো আমি ইয়া করবো। লারাভেল 12 দিয়ে একটা প্রজেক্ট শুরু করব, তো তখন এটাতে আমি সবকিছুই দেখানোর জন্য চেষ্টা করব। সেখানে ক্লিক করলাম, ইয়া না দিয়ে এটা ক্লিক করলাম, এটা আসতেছে না, একটা এরর, একটা মেসেজ দিয়ে দেই নিচে, ওটা একটু দেওয়া দরকার যাতে বুঝে আর কি, বুঝতে পারা যায়। তাহলে ইনপুট এখানে ইনপুট আছে এরর, এখানে দিব কি মেসেজ, ইমেল দিয়ে দিলাম এখানে, আর এখানে একটা স্পান ট্যাগ দিয়ে দিলাম, স্পান ট্যাগের ভিতরে মেসেজ লিখে দিলাম, মেসেজ। আর এখানে একটা ক্লাস নিলাম, টেক্সট ডেঞ্জার। দিয়ে দিলাম। এখন আমি ইয়া দেই, রিফ্রেশ দিলাম, রিফ্রেশ দেওয়ার পরে এখন আবার সাবস্ক্রাইবে ক্লিক করলাম, ক্লিক করার পরে যে এখানে আসছে, হ্যাঁ, কিন্তু এখানে মাঝখানে একটু এলোমেলো হয়ে গেছে, স্ট্রাকচারটা ভেঙে গেছে। সেই ক্ষেত্রে আমার কি করতে হবে, এটাকে এখান থেকে কাট করে নিচে দিয়ে দিলাম, এটার নিচে দিয়ে এখন আমি আবার ক্লিক করলাম, রিফ্রেশ করে দিলাম পেজটাকে।
রিফ্রেশ করে দিয়ে এখন আমি সাবস্ক্রাইবে ক্লিক করি, তাহলে এটা নিচে চলে আসছে। হ্যাঁ, এটা একদম এই নিচে থাকলে সুন্দর হয়। তো সেক্ষেত্রে আমি এখান থেকে আবার ইয়ে করে দিয়ে এই ইয়াটার ডিভের নিচে দিয়ে দিই। এখানে যদি দেই, এখন যদি রিফ্রেশ দেই, এখন আবার সাবস্ক্রাইবে ক্লিক করলাম ইমেল না দিয়ে, এখন এটা এখানে আছে। হ্যাঁ, তাহলে এখানে ইনপুট গ্রুপ, ইনপুট গ্রুপের নিচে দিলেও তো এটা থাকার কথা। এখন আবার রিফ্রেশ করলাম, দিয়ে দিলাম, ক্লিক করলাম, কি আসলো, এখানে আসলো, নিচে আসতেছে না। এটি নিচে আসতেছে না কেন? ফরমের বাইরে তো দেওয়া যাবে না। আচ্ছা, ফরমের বাইরে দিলে কি হয় দেখি, কাজ করে কিনা। সাবস্ক্রাইব করলাম, এখন ঠিক আছে, মানে ফরমের বাইরে দিছি যার কারণে এটা হইতাছে, তাই না? যাক, হইলেই হলো। তাহলে ফরমের বাইরে দিয়ে দিলাম এই কোডটা। আচ্ছা, তাহলে আর এটা এ পর্যন্ত শেষ হইলো। আমাদের ডাটাবেজে এখন শো করব। তো ডাটাবেজে আমি পরবর্তী ভিডিওতে শো করি, আমরা তো ভিডিওটা বড় হয়ে যাব। আমি 10 মিনিটের উপরে রাখতে চাইতেছি না, কারণ আপনারা আবার বোরিং ফিল করবেন বেশি দেখলে। ছোট ছোট আকার